কি তুমি তো সেই, তাই না? যে কিনা এইচএসসিতে আইসিটি ভালো করে পড়োনি বা ভালো করে বুঝোনি বা ভালো টিচার পাওনি। তো আজকের ভিডিওটি হচ্ছে তোমার জন্য, কীভাবে এই অল্প সময়ের ভিতরে আইসিটির জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারো এবং এইচএসসিতে কীভাবে এ প্লাস পেতে পারো তার সম্পূর্ণ গাইডলাইন পাবে আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। আইসিটির প্রথম অধ্যায় থেকে তুমি যে টপিকগুলো পড়বা সেটা হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স অথবা বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি এবং হচ্ছে মহাকাশ অভিযান। ঠিক আছে, এই 8টা টপিক পড়লেই ইনশাআল্লাহ তুমি প্রথম অধ্যায় থেকে একটা তো অন্তত সৃজনশীল কমন পাবাই, 2টাও কমন পেতে পারো। বাট ধরলাম আমরা একটা সৃজনশীল এই চ্যাপ্টার থেকে আসবে। ঠিক আছে, এর ভিতরে যদি বলতে বলো বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর্টিফিশিয়াল খুবই ইম্পর্টেন্ট। এরপর আমাদের ক্রায়োসার্জারিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আরও ন্যানো টেকনোলজিগুলো প্রায় প্রতি বছরই দেখা যায় যে আসছে। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। ঠিক আছে, বই থেকে খুব সুন্দর করে 8টা টপিক বিস্তারিত একদম পড়ে ফেলবা। নেক্সট আসো সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার থেকে পড়বা হচ্ছে তারবিহীন মাধ্যম, ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের ভিতরে যা যা আছে সব কিছু, কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ভিতরে সব কিছু, ক্লাউড কম্পিউটিং পড়বা, টপোলজি পড়বা, চিত্রসহ যে কয়টা টপোলজি তোমার বইতে আলোচনা করা আছে সেই টপোলজিগুলো পড়বা। এরপর কমিউনিকেশন সিস্টেম নিয়ে পড়বা, বিভিন্ন প্রজন্মের মোবাইল আমাদের যে রয়েছে সেগুলো পড়বা। দেন নেটওয়ার্ক ডিভাইস ও নেটওয়ার্কের কাজগুলো খুব ভালো করে পড়বা। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমাদের তারবিহীন মাধ্যম বলো বা কম্পিউটার নেটওয়ার্কিং বলো, টপোলজি বলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তো কোনো টপিক ছাড়বা না। মাত্র এখানেও 8টা টপিক আমি দিয়েছি, সেকেন্ড চ্যাপ্টার থেকে 8টা টপিক পড়লে ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আমাদের প্রতি বছর 2টা করে কোশ্চেন আসে। ঠিক আছে, তো বলা যায় যে তুমি ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার যদি ভালো করে পড়ো এখান থেকে কিন্তু তোমার 3টা সিকিউ তোমার কমন পড়ে যাবে। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে আমাদের তৃতীয় চ্যাপ্টার। তৃতীয় চ্যাপ্টারে আমাদের 2টা অংশ। প্রথম অংশ থেকে পড়বা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যগুলো খুব ভালো করে বুঝে পড়বা। দেন সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল কীভাবে যেতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাস্ট এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। এরপরে আসো বাইনারি সংখ্যা যোগ এবং 2-এর পরিপূরক খুবই ইম্পর্টেন্ট। 2-এর পরিপূরক আসবেই, বাইনারি যোগ আসবেই, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই কোশ্চেনগুলো খুবই কমন, প্রতি বছরই আসে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। এটা গেল আমাদের এখান থেকে, এই টপিকগুলো থেকে একটা সৃজনশীল কিন্তু আসবে। নেক্সট হচ্ছে আমাদের লজিক গেটের টপিক। সেখান থেকে আমরা পড়বো হচ্ছে 3টা আমাদের মৌলিক গেট আছে, বড় তো কী কী, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এরপরে আসো সার্বজনীন গেট আছে আমাদের, ন্যান্ড গেট, নর গেট, এবং বিশেষ গেট আছে এক্স অর এবং এক্স নর। এরপরে আছে আমাদের এনকোডার, ডিকোডার, অ্যাডার, হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার। এই গেটগুলো থেকে বা লজিক গেটগুলো থেকে অবশ্যই ট্রুথ টেবিল কীভাবে বের করতে হয় সেগুলো পড়বা। এরপরে আমাদের সার্কিটগুলো কীভাবে আঁকাতে হয় সেগুলো খুব ভালো পড়বা। এখান থেকে একটা সৃজনশীল কিন্তু অবশ্যই আসবে। বা বলা যায় যে আমাদের থার্ড চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের অলরেডি 2টা সিকিউ হয়ে গেল। এরপরে চতুর্থর আগে আমি পঞ্চম অধ্যায়টা নিয়ে বলতে চাই। পঞ্চম অধ্যায় থেকে পড়বা হচ্ছে আমাদের ফ্লো চার্ট বলো, অ্যালগোরিদম বলো, অর্থাৎ তোমার বইয়ে যেসব প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম খুব ভালো করে পড়বা। এবং লুপ আছে, আমাদের স্টেটমেন্ট আছে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়বা। ফ্লো চার্ট, অ্যালগোরিদম থেকে অবশ্যই কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, এছাড়া প্রোগ্রাম তৈরির ধাপ, অ্যারো কী জিনিস, ফাংশন কী জিনিস, চলক, ধ্রুবক, এগুলো কী জিনিস, এছাড়া উচ্চতর বা মধ্যম স্তরের ভাষা কাকে বলে, প্রোগ্রাম ভাষা কাকে বলে, মেশিন ভাষা কাকে বলে, এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফ্লো চার্ট বা অ্যালগোরিদম। পঞ্চম অধ্যায় থেকে আমাদের 2টা কোশ্চেন হওয়ার পসিবিলিটি বেশি, যেহেতু আমাদের প্রোগ্রামিং রিলেটেড একটা চ্যাপ্টার। ঠিক আছে, আর এরপরে আসো ফোর্থ চ্যাপ্টার থেকে HTML কোডগুলো শিখতে পারো। যদি তোমার মনে হয় যে না আমি পঞ্চম অধ্যায়টা ভালো করে পারছি না, তাহলে সেক্ষেত্রে HTML কোডটা শিখে যেতে পারো। এরপরে আছে আমাদের ওয়েবসাইটে কাঠামো ধারণা, ওয়েবসাইটের ডিজাইন, ওয়েব পেজ ডিজাইনিং, ওয়েবসাইট পাবলিশিং, এই জিনিসগুলো একটু পড়তে পারো। বাট আমার সাজেশন থাকবে পঞ্চম অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো, ফোর্থ চ্যাপ্টারে HTML কোডটা তুমি অ্যাভয়েড করতে পারো, কেননা 8টা কোশ্চেন হবে। ফোর্থ চ্যাপ্টার থেকে ধরো কথার কথা একটা কোশ্চেন যদি আসে তাহলে কিন্তু আমাদের টোটাল 8টা কোশ্চেন হয়ে গেল। ওদিকে আমাদের ছিল 3টা, এদিকে হলো আমার 6টা, 8টা কোশ্চেন হয়ে গেল। এখন আমি তোমাকে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা বলতেছি, সেটা হচ্ছে আমাদের সিকিউ এবং এমসিকিউগুলো পড়বা কীভাবে আসলে। ঠিক আছে, তারপরে আমি সবার ভিডিও লাস্টে চ্যাপ্টার সিলেকশনটা করে দেবো। সিকিউর জন্য কী করবা, চোখ বন্ধ করে তোমার টেস্ট পেপারের প্রথম 15টা কোশ্চেন পড়লেই আনাফ। তারপর যদি সেফ থাকতে চাও 15 থেকে 20টা কোশ্চেন পড়তে পারো। ইনশাল্লাহ এই টপিকগুলো যা দেখলাম সেখান থেকে দেখবা যে বেশিরভাগ টপিক হচ্ছে তোমার রিপিটেড থাকবে। ঠিক আছে, তো এই 15 থেকে 20টা কোশ্চেন এখনই সলভ করে ফেলো, তাহলে তোমার সিকিউ নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে আসো কক্ষর জন্য কী করবা। কক্ষর জন্য সেম, আমার এই যে 15 থেকে 20টা কোশ্চেন না পড়ে বোর্ডে যতগুলো কোশ্চেন আছে সবগুলোর জাস্ট ক আর খগুলো পড়বা, ক খয়ের জন্য আর কি।
বোর্ডের সব ধরনের সব কোশ্চেনগুলোর কখগুলো পড়ে ফেলবা। এরপর আসছে এমসিকিউ তোমরা যারা এতদিন ভালো করে পড়াশোনা করেছো তারা তো অবশ্যই বইয়ের চ্যাপ্টারগুলো দাগিয়ে পড়েছো, তো সেই দাগানো লাইনগুলো অবশ্যই পড়বে। আর যারা দাগাওনি বা যারা দাগিয়েছো তারাও কী করবা, বইয়ের পিছনে যে বোর্ডের এমসিকিউগুলো আছে এগুলো মাস্ট সলভ করতে হবে। এগুলো সলভ না করে যেটা বলতেছিলাম যে পরীক্ষা হলে কিন্তু যাওয়া যাবে না। বইয়ের পিছনে যে বোর্ডের এমসিকিউগুলো আছে এগুলো অবশ্যই তোমাকে সলভ করে যেতে হবে, ঠিক আছে? এরপর আসছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, চ্যাপ্টার আমি সিলেক্ট করবো কোন চ্যাপ্টার পরীক্ষায় দিলে সেটা হচ্ছে আমার জন্য বেনিফিট হবে বেশি। তো আমি তোমাকে সাজেশন দিতে পারি আমার প্রেফারেন্স অনুযায়ী, সেটা হচ্ছে তুমি প্রথম চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো, এটাকে নাম্বার 1 প্রায়োরিটি রাখতে পারো। সেকেন্ড চ্যাপ্টারটা ভালো করে পড়তে পারো। দেন থার্ড চ্যাপ্টারের যদি পুরাটাও না পড়তে পারো অ্যাটলিস্ট তোমার 2 এর পরিপূরক বা বাইনারি যোগ বিয়োগ, সংখ্যাবোধ রূপান্তর এই জিনিসগুলো পড়তে পারো, বা লজিক গেটও কিন্তু অনেকাংশে ইজি হয়ে যায়, ইজি জিনিসগুলো, ঠিক আছে? এখানে কিন্তু 5টা কোশ্চেন হয়ে যাচ্ছে, বাট তোমাকে তো সেফ থাকতে হবে। মানে একদম বরাবর 5টা সৃজনশীলের যদি তুমি আইডিয়া নিয়ে যাও তাহলে কিন্তু দেখা যাবে পরীক্ষা হলে কমন নাও পড়তে পারে। তো সেক্ষেত্রে তাহলে আমার সাজেশন থাকবে হচ্ছে প্রথম 3টে চ্যাপ্টার পড়ে যাও, ইনশাআল্লাহ এখানে কমন পাবা। তারপরে সেফ থাকার জন্য পঞ্চম অধ্যায়টা পড়ে যেতে পারো, 5টা সৃজনশীল ইনশাআল্লাহ কমন পড়বেই। দেন একটা বোনাস টিপস তোমাদের জন্য লাস্টে, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরে কিন্তু মোড অপশন থেকে বেস এন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা বাইনারি যেই কনভার্সনগুলো সেগুলো করতে পারি। দশমিকেরটা হয়তো করতে পারবা না, বাট বাকিগুলো করতে পারবা, কিন্তু সেগুলো তোমার এমসিকিউর ক্ষেত্রে টাইম সেভে কাজ করবে। এছাড়া সিকিউতে তুমি তোমার কোশ্চেনের যেই বলে কোশ্চেন অ্যান্সার ঠিক আছে কিনা সেটাও তুমি চেক করে দিতে পারো। সো দ্যাটস অল। হোপ তোমরা এই জিনিসগুলো খাতায় লিখে রাখবে, টপিকগুলো খাতায় লিখে রাখবে এবং এই অনুযায়ী প্রিপারেশন নেবে। ইনশাআল্লাহ আইসিসিতে একটা ভালো প্রিপারেশন হবে এবং তোমরা এ প্লাস পাওয়ার জন্য যা টপিক দরকার আমি সব টপিকই দিয়েছি, এবং সিকিউ এমসিকিউ যেভাবে পড়তে বললাম সেভাবে বললে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।